আমরা দেখব। একটা মাত্র ওয়ার্ড, সেই ওয়ার্ড দিয়ে কত রকম ভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি সেটা আজকে আমরা জানবো। ফার্স্ট ওয়ার্ড একটা আছে যেটা হচ্ছে গো। গো মানে হচ্ছে যাওয়া, উই নো দ্যাট, অল অফ আস উই নো দ্যাট। গো মানে হচ্ছে যাওয়া, আমরা সবাই জানি যে গো মানে হচ্ছে যাওয়া। এখন গো থেকে আমি যদি যাই এরকম লিখি যে আই গো, মানে আমি যাই, আমি যাই, তাহলে হচ্ছে আই গো, আমি যাই। তারপরে যদি বলে আমি বাজারে যাই, তাহলে আই গো টু মার্কেট। তাহলে দুটো ছোট্ট ছোট্ট করে সেন্টেন্স তৈরি করতে হবে, ছোট্ট ছোট্ট করে, একেবারে হিউজ সাইজের সেন্টেন্স তৈরি করে ফর্ম করা যাবে না, ভুল ভালো হয়ে যাবে, দরকার নেই। স্পোকেন ইংলিশ শিখতে গেলে ছোট ছোট করে ইংলিশ শিখতে হবে। এবং যারা সেলিব্রিটি বড় বড় হয় তারা কিন্তু ইংরেজি যখন বলে সেই ইংরেজি কিন্তু একেবারেই মানে বম্বাস্টিং ওয়ার্ড তারা ইউজ করে না, ছোট্ট ছোট সেন্টেন্স তৈরি করে, যেটাকে এমনভাবে কথা বলতে হয় যেন সবাই যেন বুঝতে পারে যে এই ভাষাটা, ঠিক আছে। একেবারে পাণ্ডিত্য জাহির করার জন্য উল্টোপাল্টা একেবারে লম্বা চড়া সেন্টেন্স বলে দিলাম, বড় বড় ওয়ার্ড ইউজ করে দিলাম, কেউ বুঝতে পারলো না, সব বেকার হয়ে যাবে। তো ছোট্ট ছোট্ট ওয়ার্ড বলতে হবে যাতে আমি যাকে বলতে চাইছি সে যেন বুঝতে পারে, এটাই হচ্ছে মেন বক্তব্য, ঠিক আছে। তাহলে প্রথম হচ্ছে গো, আমি যাই, তাহলে আই গো, আমি কোথায় যাই, বাজারে যাই, তাহলে আই গো টু মার্কেট, আই গো টু মার্কেট, আমি বাজারে যাই। আমি সেই প্রথম ক্লাসে বলেছিলাম যে আমি এই যে আমি বাজারে যাই, তাহলে এটা ঘুরিয়ে লিখতে হবে, আমি যাই বাজারে, আমি যাই বাজারে, তাহলে আই গো টু মার্কেট, আমি বাজারে যাই, হয়েছে। তারপরে কি আছে, আমি বাজারে যাই কাদের সঙ্গে যাই, আই গো টু মার্কেট। আমি যদি বলি যে আমি আমার বন্ধুদের সঙ্গে বাজারে যাই, তাহলে আই গো টু মার্কেট উইথ আওয়ার ফ্রেন্ডস, আমি আমাদের বন্ধুদের সঙ্গে যাই, বা আই গো টু মার্কেট উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সঙ্গে আমি বাজারে যাই। তাহলে একটা ওয়ার্ড গো, সেখান থেকে আমি তৈরি করলাম আই গো, আমি যাই, আমি কোথায় যাই, আই গো টু মার্কেট, আমি বাজারে যাই, আমি কাদের সঙ্গে বাজারে যাই, আই গো টু মার্কেট উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সঙ্গে বাজারে যাই। তাহলে একটা ওয়ার্ড গো থেকে এরকম হাজারো সেন্টেন্স তৈরি করা যায়। এখানে আমি লিখেছি আমি যাই, তারপরে এখান থেকে তুমি যাও, সে যায়, তারা যায়, আমরা যাই, এরকমভাবে ফর্ম করা যায়, তাই না। এবার যদি আমি ফুটবল খেলা করতে কলকাতা যাই, তাহলে আমি যদি এরকম বলি আই গো টু কলকাতা, আমি কলকাতায় যাই, আই গো টু কলকাতা, কলকাতাই বলে এখন, আই গো টু কলকাতা, আমি কলকাতায় যাই। আমি কলকাতায় কেন যাই, আই গো টু কলকাতা টু প্র্যাকটিস ফুটবল, আমি কলকাতায় যাই ফুটবল প্র্যাকটিস করার জন্যে, আই গো টু কলকাতা, আই গো টু কলকাতা টু প্র্যাকটিস ফুটবল প্র্যাকটিস করার জন্য কলকাতা যাই। এবার আমি একা যাই না, আমার আরও বন্ধুরা যায়, তাদের সঙ্গে যাই, তাহলে আই গো টু কলকাতা উইথ মাই ফ্রেন্ডস টু প্র্যাকটিস ফুটবল, হয়ে গেল। এইভাবে করে আমরা সেন্টেন্স তৈরি করব আস্তে আস্তে, ঠিক আছে। আর একটা বলি, আমি স্কুলে যাই, তো আই গো টু স্কুল, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আমি স্কুলে কি করতে যাই, পড়তে, তাহলে আই গো টু স্কুল টু স্টাডি, আই গো টু স্কুল টু স্টাডি বা টু রিড, স্টাডিটাই ভালো হবে, আই গো টু স্কুল টু স্টাডি, আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই পড়াশুনো করার জন্য, পড়তে যাই। আবার আমি একা যাই না, আমরা সব বন্ধু বান্ধব একসঙ্গে দল বেঁধে যাই, তাহলে আই গো টু স্কুল উইথ মাই ফ্রেন্ডস টু রিড, উইথ মাই ফ্রেন্ডস টু রিড, আমরা আমাদের বন্ধু বান্ধব সবাই একসঙ্গে মিলে স্কুলে যাই, কি জন্য যাই, টু রিড, পড়ার জন্য যাই, পড়তে যাই, হয়ে গেল। তাহলে একটা ওয়ার্ড দিয়ে এতগুলো সেন্টেন্স তৈরি হবে। তারপরে আছে প্লে। তার আগে একটা কথা বলি, এই যেটা আছে এখান থেকে আমি জাস্ট আই দিয়ে করেছি এখানটাতে, ঠিক আছে, এখানে আই দিয়ে, এবার এখানে উই দিয়ে হবে, হি দিয়ে হবে, দে দিয়ে হবে, এইগুলো নিজেরা একটু প্র্যাকটিস করে নিতে হবে, সবগুলোই সেম হবে। আয়ের সঙ্গে যা আছে আমি যাই, তাহলে আই গো, আর উইয়ের সঙ্গে হবে উই গো, একই হবে। দে গো জাস্ট পাল্টে যাবে, সেটা হচ্ছে এই হির জন্যে, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো উই মাস্ট অ্যাড এস টু দ্য ভার্ব, মেন ভার্ব, ওকে। তাহলে সে যায়, হি গোজ টু মার্কেট, হি গোজ টু মার্কেট উইথ হিজ ফ্রেন্ড, তার ফ্রেন্ড, এই জায়গাটা আবার পাল্টে দিতে হবে, আই থাকলে মাই হবে, হি থাকলে হিজ হবে। তাহলে সে তার বন্ধুদের সঙ্গে বাজারে যায়, হি গোজ টু মার্কেট উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সঙ্গে সে বাজারে যায়, ঠিক আছে। সে বাজারে কি জন্য যায়, হি গোজ টু মার্কেট
টু বাই সামথিং, সে কিছু কেনার জন্য বাজারে যায়। হি গোজ টু মার্কেট টু বাই সামথিং, সে কিছু কেনার জন্য বাজারে যায়। হয়ে গেল, একদম ভেরি সিম্পল। এরপরে আমরা জানবো তারপরে হচ্ছে প্লে। আই প্লে, আমি খেলা করি, সে খেলা করে, হি প্লেস, তুমি খেলা করো, ইউ প্লে, আমরা খেলা করি, উই প্লে, ভেরি সিম্পল। এরপরে আমরা ওটার সঙ্গে আরও নতুন নতুন ওয়ার্ড, নতুন নতুন মানে সেন্টেন্সটাকে জাস্ট একটু বড় করব, ঠিক আছে? তাহলে আমি খেলা করি, আমি কি খেলা করি? আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলা করি। কেউ যদি ফুটবল না পছন্দ হয়, মারাদোনাকে যদি ভালো না লাগে, তো সে ক্রিকেট পছন্দ করবে। আই প্লে ক্রিকেট, আই লাইক টু প্লে ক্রিকেট, আমি ফুটবল খেলতে ভালোবাসি বা আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, লাইক টু প্লে ফুটবল। ওকে, এবারে হচ্ছে আমি ফুটবল খেলা করি, তাহলে আই প্লে ফুটবল। এবার কি আছে, আমি বন্ধুদের সাথে ফুটবল খেলা করি। ফুটবল তো একা খেলা যায় না, ঠিক আছে? ফুটবল একা খেলা যায় না। এবার হচ্ছে তাহলে আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সঙ্গে খেলা করি। হি প্লেস ফুটবল উইথ হিজ ফ্রেন্ডস, হি প্লেস ফুটবল উইথ হিজ ফ্রেন্ডস, উই প্লে ফুটবল উইথ আওয়ার্স ফ্রেন্ড, উই থাকলে আওয়ার হবে, উইথ আওয়ার্স ফ্রেন্ড। দে প্লে ফুটবল উইথ দেয়ার ফ্রেন্ডস, দে প্লে ফুটবল উইথ দেয়ার ফ্রেন্ডস, তারা তাদের বন্ধুদের সঙ্গে খেলা করে, তাই না? তাহলে আই থাকলে আমি আমার বন্ধুদের সঙ্গে খেলা, আই প্লে উইথ মাই ফ্রেন্ডস। হি থাকলে হি প্লেজ উইথ হিজ ফ্রেন্ডস, যদি আমরা থাকে তাহলে উই প্লে উইথ আওয়ার ফ্রেন্ডস, যদি দে থাকে দে প্লে উইথ দেয়ার ফ্রেন্ডস, তারা তাদের বন্ধুদের সঙ্গে খেলা করে। ঠিক এইভাবে আমরা আস্তে আস্তে করে ছোট্ট ছোট ওয়ার্ড থেকে আস্তে আস্তে একটু বড় বড় করে সেন্টেন্স তৈরি করব। একেবারে লম্বা চড়া সেন্টেন্স উই ক্যানট মেক, আমরা তৈরি করতে পারবো না, এবং সেক্ষেত্রে ওটা অনেকটা ভুল হওয়ার চান্সটা বেশি, এররটা বেশি হবে, দরকার নেই আমার। এরপর হচ্ছে রিড, আমি বই পড়ি, তাহলে আই রিড বুক, সে বই পড়ে, হি রিডস বুক, সে বই পড়ে, দে রিড বুক। এবার একটা কথা বলি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এক্সাম্পল হিসেবে আমি যদি রামকে ধরি, তাহলে রাম রিডস বুক, রাম বই পড়ে। তারপরে কি আছে, আমি ইতিহাস বই পড়ি, তাহলে প্রথম হচ্ছে আমি বই পড়ি, আই রিড, আমি ইতিহাস বই পড়ি, ওটাকে ঘুরিয়ে নেব আমরা, আমি পড়ি ইতিহাস বই, তাহলে আই রিড হিস্ট্রি বুকস, আই রিড দ্য হিস্ট্রি, আমি ইতিহাস পড়ি, আই রিড দ্য হিস্ট্রি। ওকে, এবারে আছে যে আমি সকালে ইতিহাস বই পড়ি, আমি সকালে ইতিহাস বই পড়ি, তাহলে আমি পড়ি কি ইতিহাস বই সকালে, তাহলে আই রিড হিস্ট্রি বুকস বা হিস্ট্রি কখন, ইন দ্য মর্নিং, আমি সকালে ইতিহাস বই পড়ি। ভেরি সিম্পল। তাহলে প্রথমে আমরা কি করব, আমি পড়ি, আই রিড, আমি পড়ি, আমি ইতিহাস বই পড়ি, আই রিড হিস্ট্রি, হিস্ট্রি বুকসও বলা যেতে পারে কিন্তু হিস্ট্রি বুকসকে বলে না, আই রিড হিস্ট্রি, ঠিক আছে? আই রিড হিস্ট্রি, আমি কখন বই পড়ি, আই রিড হিস্ট্রি ইন দ্য মর্নিং, সকালে আমি বই পড়ি। হয়ে গেল, আমি সকালবেলা বই পড়ি, আমি একা পড়ি না বন্ধু বান্ধবদের সঙ্গে পড়ি, তাহলে আই রিড হিস্ট্রি ইন দ্য মর্নিং উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সঙ্গে সকালবেলা ইতিহাস বই পড়ি। ভেরি গুড, একদম সিম্পল। ঠিক এরকমভাবে আমরা প্রত্যেকটা, এই যে লেখা আছে আই উই হি দে, ওইরকমভাবেই ওয়ার্ড ফর্ম করে করে আমরা আমাদেরকে চর্চা করতে, কথা বলতে শিখতে হবে। এই শুধু বলে গেলাম আর এরকম করে জানলাম খাতায় লিখে নিলাম হবে না, আমাদেরকে বারবার করে মুখে বলতে এবং প্র্যাকটিস রাখতে হবে, বারবার করে মুখে আমাদেরকে বলতে হবে। যেমন এখানে লেখা আছে আমি যাই, তাহলে আই গো, তারপরে কি আছে আমি বাজারে যাই, আই গো টু মার্কেট। এবার ওখানে ছট করে যদি হি চলে আসে, তাহলে হি গোজ টু মার্কেট, হি গোজ টু মার্কেট, সে বা সে যায়, হি গোজ টু মার্কেট, হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল টু রিড, হি গোজ টু কলকাতা টু প্লে ফুটবল বা টু প্র্যাকটিস ফুটবল। এরকমভাবে হির সঙ্গে বেশিরভাগটাই ভুল হয়। আমার যেন ওই যে এস আর ইএস যেটা অ্যাড করতে, ওটা যেন আমাদের কোনো সময় ভুল না হয়, এবং সেই ভুলটা যাতে, মিস্টেকটা যাতে না হয়, সেজন্য আমাদেরকে সবসময় মুখে বলা প্র্যাকটিসটা করতে হবে। যখনই হি আসবে সঙ্গে সঙ্গে ওয়ার্ডের সঙ্গে যেন অটোমেটিকলি যেন এস আর ইএস অ্যাড হয়ে যায়। যেমন আই গো, আমি যাই, হি গোজ, মানে আই গো আমি যাই, সে যায়, হি গোজ, এরকম হবে। আমি পড়ি, আই রিড, হি রিডস, ঠিক আছে? হি প্লেস, আই প্লে, হি প্লেস, উই
প্লে, দে প্লে, এরকম জাস্ট হির সঙ্গে ইট আর রাম এই তিনটে যেন সবসময় এস আর ইয়েস যোগ। ভুল তো হতেই পারে, ভুল হবে, কিন্তু আমাদেরকে শিখতে হবে। কেউ ভুল না করে কেউ কোনোদিন শিখতে পারবে না। যত ভুল হবে তত শেখা যাবে, যত ভুল হবে তত শেখা যাবে। মোর মিস্টেক মোর লার্নিং, যত মিস্টেক হবে তত বোঝা যাবে, এবং যার যত মিস্টেক হবে সে তত আস্তে আস্তে জানতে শিখবে। তার মানে হচ্ছে অ্যাকোয়ার্ড মোর নলেজ, অ্যাকোয়ার্ড মোর নলেজ, সে আস্তে আস্তে তত বেশি তার জ্ঞানটা বাড়বে। এখন যদি কেউ না শিখতে চায় তার ভুল হবে না, যে শিখতে চাইবে তারই ভুল হবে, ঠিক আছে? তাহলে আমাদেরকে ভয় না করে যে ভুল হবে, ভুলটাই বলি না আমরা, ভুল ইংলিশটাই বলতে হবে এবং আস্তে আস্তে শেখা হবে, তারপরেই তো না। আচ্ছা, তাহলে এই আরেকটা ওয়ার্ড বলি, গো আছে, প্লে আছে, রিড আছে, ছোট্ট ছোট ওয়ার্ড। এরপরে আমরা যদি বলি দেখা বা আমি হেঁটে যাই, তাহলে আই ওয়াক, আমি হেঁটে যাই, আই ওয়াক, আমি হেঁটে যাই, পায়ে হেঁটে যাই। টু সি, কোথায় যাই? টু সি বার্ড বা টু সি আওয়ার ল্যান্ড, আমাদের যে জমি যেটা আছে সেই জমিটা দেখতে আমি হেঁটে হেঁটে, বড় বড় যে জমি আছে সেখানে তো কোনো রাস্তা নেই, তাহলে আমাদের পায়ে হেঁটে যেতে, ওয়াক, ওয়াক মানে হচ্ছে পায়ে হেঁটে যায়। তাহলে আই ওয়াক টু সি আওয়ার ল্যান্ড, আমি আমাদের জমি দেখতে যাই। আমি যাচ্ছি, কেউ ফোন করছে কোথায় যাচ্ছ, তখন মতো আই ওয়াক টু সি, আমি যাচ্ছি to see our land, I walk to see our land, he walks to see their land, he walks to see their land, they walk to see their land, সে তাদের জমি জায়গা দেখতে যাচ্ছে, we walk to see our land, ঠিক আছে? এইভাবে করে, এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের এরকম এই খেলাগুলো। তারপরে আবার যেটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে একটা পরপর হচ্ছে। এর পরের ক্লাসে যেটা হবে, পরের ক্লাসে হবে যে আমি যাই, আই গো, আমি যাচ্ছি, আই এম গোয়িং, আমি গেছি, আই হ্যাভ গন, ঠিক আছে? এরকমভাবে আমরা আস্তে আস্তে করে ইংরেজি একটা ওয়ার্ড দেখেই করবো, এবং এইগুলো সবাই নতুন নতুন যারা আমরা শিখছি তারা সবাই পারবো, বাচ্চাদের জন্যই তৈরি করা। বাচ্চারা, বড়রা, যারা আমরা নতুন শিখতে চাই ইংরেজি, তারা সবাই ইউজ করলে সবাই পারবো। ওকে, আজকে এই পর্যন্ত থাকবে।